হ্যালো ছোট অ্যানিমেটররা, তোমরা কি কখনো ভেবেছো কিভাবে তোমার প্রিয় কার্টুন চরিত্ররা এত সুন্দরভাবে নাড়াচাড়া করে? এর পেছনে আছে অ্যানিমেশনের জাদু। আজ আমরা শিখব দুটি বিশেষ কৌশল, স্টেট অ্যাহেড ও পোস্ট টু পোজ। চলো শুরু করি। স্টেট অ্যাহেড এবং পোস্ট টু পোজ অ্যানিমেশন প্রিন্সিপাল দুটি হলো অ্যানিমেশনের মৌলিক কৌশল, যা মূলত ঐতিহ্যবাহী হাতের অঙ্কিত অ্যানিমেশন থেকে উদ্ভূত। এগুলি 20 শতকের প্রথম দিকে ডিজনি অ্যানিমেটরদের দ্বারা পরিচিত এবং উন্নত হয় এবং পরে 1981 সালে ফ্র্যাঙ্ক থমাস এবং ওয়ালি জনস্টনের বই ইলিউশন অফ লাইফ ডিজনি অ্যানিমেশনের মাধ্যমে 12টি অ্যানিমেশন প্রিন্সিপালের অংশ হিসেবে জনপ্রিয়তা লাভ করে। স্টেট অ্যাহেড অ্যানিমেশন হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে অ্যানিমেশন ফ্রেমগুলো সিকোয়েন্স অনুযায়ী প্রথম থেকে শেষ পর্যন্ত আঁকা হয়, তো প্রাকৃতিক এলোমেলো গতির জন্য। দেখো, এই আগুন একটি একটি ফ্রেম করে আঁকা হয়েছে, তাই এটি অনেক প্রাণবন্তর ও স্বাধীনভাবে নড়ছে। এই পদ্ধতিতে গতি এবং গতির ধারাবাহিকতা বেশি থাকে, যা অ্যানিমেশনের প্রাকৃতিক এবং স্পন্টানিয়াস অভিব্যক্ত করে তোলে। তবে এর মাধ্যমে কখনো কখনো সঠিক সময় এবং স্থান নির্ধারণের সমস্যা হতে পারে, যা জটিল বা নিয়ন্ত্রিত ক্রিয়াকলাপের জন্য উপযুক্ত নয়। পোস্ট টু পোজ উপযুক্ত নিয়ন্ত্রিত গতির জন্য। দেখো, আমরা প্রথমে মূলত পোজ আঁকছি, তারপর আঁকা ফ্রেমগুলো পূরণ করছি। এই দুটি পদ্ধতি একে অপরকে পরিপূরক করে এবং অধিকাংশ অ্যানিমেটরের উভয় কৌশলই ব্যবহার করেন তাদের প্রয়োজনীয়তা অনুযায়ী। তাহলে কোনটি ভালো? আসলে দুটোই। স্টেট অ্যাহেড চমৎকার প্রাকৃতিক ও প্রাণবন্ত গতির জন্য, আর পোস্ট টু পোজ দেয় নিখুঁত নিয়ন্ত্রণ। তুমি কি হতে চাও, অ্যানিমেশনের মাস্টার? দুটো কৌশল মিলিয়ে ফেলো। স্টেট অ্যাহেড মজার আর পোস্ট টু পোজ নিয়ন্ত্রণ। এদের একসাথে ব্যবহার করো আর তোমার অ্যানিমেশনকে জীবন্ত করো। আজ এ পর্যন্তই। এখন তোমার স্কেচবুক নাও আর আঁকা শুরু করো। বাই বাই।